ভূরাজনৈতিক প্রতিযোগিতার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ভঙ্গুর অর্থনীতি, দায়সারা প্রশাসন, অভ্যন্তরীণ প্রতিবাদ বিক্ষোভের মুখ থেকে উত্তরণের পথ খুঁজছে নবগঠিত অন্তর্বর্তী সরকার। অর্থনীতি আর কবজায় রাখার রাজনীতিতে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র। দেশের এই রাজনৈতিক সংকট ও পরিত্রাণের প্রবণতা এখন আন্তর্জাতিক রাজনীতির ওপেন সিক্রেট। সম্প্রতি ট্রাম্পের শপথ গ্রহণের পর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার পালে নতুন করে হাওয়া লাগে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে বাংলাদেশ যাতে চীনের দিকে হেরে না পড়ে সেজন্য ট্রাম্প প্রশাসন চাপ সৃষ্টি করতে পারে। ইসরায়েল ও মিশর ব্যতীত অন্যান্য দেশে মার্কিন সহযোগিতা স্থগিত করতে নির্বাহী আদেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন, যার প্রভাব ইতোমধ্যেই অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পড়তে শুরু করেছে। দেশটির অর্থায়নে বাংলাদেশের চলমান প্রকল্পসমূহের কাজ বন্ধ বা স্থগিত করা হয়েছে। আপাতত 3 মাসের জন্য এই স্থগিতাদেশ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি। হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক কূটনীতি নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। বৈদেশিক বিনিয়োগ, ঋণের বোঝা, দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান অনিয়মও বেশ টালমাটাল করে রেখেছে দায়িত্ব সংশ্লিষ্টদের। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া চলমান রয়েছে বলে স্পষ্ট বক্তব্য দিচ্ছেন সরকার সংশ্লিষ্টরা। যদিও সে বক্তব্যের প্রতি ভরসার প্রশ্নে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দেশের অভ্যন্তরীণ বিভাজন মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে আন্তর্জাতিক রাজনীতিতে। সরকারকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহলের অসহযোগিতারও কোনো স্থায়ী সমাধান পাওয়া যাচ্ছে না বলে মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। ঋণ ও মেগা প্রকল্পের চুক্তিতে প্রভুত্ব স্বীকারের যে সংস্কৃতি চালু হয়েছিল বাংলাদেশের রাজনীতিতে, তা থেকে মুক্তি পাওয়া কতটা সহজ হবে বর্তমান প্রেক্ষাপটে, এমন প্রশ্নও ভেসে বেড়াচ্ছে নেটিজেনদের সমাজপাতায়। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কতটা ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এই প্রশ্নের উত্তরেই অন্তর্নিহিত গোটা জাতির ভবিষ্যৎ।